তাদেরকে এই বাংলা কারিকুলামে বলেন, জাতীয় কারিকুলামে পড়াশোনা করান, এর বাইরে আর তো কিছু বলার নাই। তো তিনি যদি এত হঠকারী সিদ্ধান্ত নেয়, প্লাস এগুলা মানে কোনো কিছু দিক না করে নিজের জেদের উপর একত্রতা পোষণ করে, তাহলে তো হইল না কিছু। দেখেন এই কোশ্চিন পত্রে ভুল, তাহলে আমরা কোন দিকে যাব? একদিন সময়, দুঃখ প্রকাশেরও সময় নেই। কি বলবো, কালকে পরীক্ষা দেওয়া লাগবে কোনো যদি সিদ্ধান্ত না আসে। তো তারেক রহমানের কাছে আসলে আমরা এই বিষয়টা আশা করি না। তিনি একজন আমি ছোটবেলা থেকেই তার পিতার সম্পর্কে অনেক কিছু জেনে আসছি। তো তিনি যে আমি আশা করবো তিনি একটা ভালো সিদ্ধান্ত দিবেন এবং এই ধরনের অযোগ্য লোককে আসলে এখানে দেখতে চাই না। এবং তার থেকে বড় কথা, যদি এই কোনো কিছুই পরিবর্তন না হয়, আমরা চাই যারা এই কমিটির সাথে আছে, মেনলি সচিবালয়ে যারা বসে থাকে, এই শিক্ষার সাথে থাকে, তাদের যাতে একটা আমূল পরিবর্তন আসে। আসলে মেইন জিনিস কিন্তু ওইটাই, আপনি নেতাকে যতটা দোষ দিবেন তার থেকে বেশি দোষ কিন্তু ওই দিকে গিয়েই পড়ে, কারণ নেতা নীতি নির্ধারক হইলেও সব প্ল্যান কিন্তু তারাই করে দেয়। তো আমরা এর বাইরে আর কিছুই চাই না, একটা সুষ্ঠু একটা সিদ্ধান্ত চাই, একটা মানবিক একটা সিদ্ধান্ত চাই, যাতে আমরা নিরপেক্ষতা চাই। আমরা চাই না যে চট্টগ্রাম বোর্ডের যারা আছে তারা লাস্টে পরীক্ষা দিক, তারা এডমিশনে কম সময় পাক, আমরা বেশি সময়, আমরা এইসব কিছু চাই না। আপনি সব কিছু অফ করে দেন, আমরা তাদের সাথে পরীক্ষা দিব, আপনি এমনভাবে ডেট পালান যাতে তাদের আমাদের প্র্যাকটিক্যাল একসাথে শেষ হয়। এর বাইরে আর কিছু আসলে কি চাইবো বলে। তো আপনাদেরকে যে ফার্মের মুরগির কথাটা বলেছে, তো আমাদের বাংলাদেশে যে দেখা যায় এমপি মন্ত্রী ছেলেরা বাংলাদেশের স্কুলে লেখাপড়া করে, আমি বুঝছি। আপনি ফাহাদ স্যারকে হয়তো বা চেনেন, তার একটা মন্তব্য আসছে কালকে রাতে মনে হয়। তিনি বলছেন যে বাংলাদেশের শিক্ষা আর চিকিৎসা খাত দুইটা সিদ্ধান্তেই পরিবর্তন হবে। সকল সরকারি কর্মকর্তা যারা এগুলোর সাথে লিঙ্ক, তাদের সন্তানরা সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করবে এবং তারা এবং তাদের পরিবারের সবাই সরকারি মেডিকেল কলেজে সেবা নেবে। এর ফলেই সব কিছু আসলে ঠিক হয়ে যাবে। আসলে এটা আমরা যতই বলি, এটা আসলে কখনোই দেখা যায় না। তো এর বাইরে আর কি বলবো, আর কিছু বলার নাই। আমরা জানি না কতক্ষণ এখানে আন্দোলন চালায় যেতে পারবো। আসলে আশা খুবই কম যে কোনো ভালো সিদ্ধান্ত আসবে। শিক্ষামন্ত্রী কি চাচ্ছেন?